Everybody, good morning. Welcome to Pathfinder RI ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের বিশেষ করে নবম শ্রেণীর গণিত বিষয়ের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে যে আলোচনার টপিকসটা আছে সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি। এই স্থানাঙ্ক জ্যামিতিটা বিশেষ করে ক্লাস নবম শ্রেণীর জন্য খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা পরীক্ষায় আসবেই, আর এখান থেকে নাম্বার তোলাও খুব সহজ। সাধারণত ছাত্রছাত্রীদের মধ্যে দেখেছি যে অঙ্কেই যত ভীতি প্রদর্শন করে, অঙ্কের বিষয়ে যত ভয় থাকে, কিন্তু অঙ্কটাকে যদি ঠিকভাবে শেখা যায়, ঠিকভাবে বোঝা যায়, ঠিকভাবে প্র্যাকটিস করা যায়, তাহলে দেখা যাবে যে অঙ্কেই সবচাইতে বেশি নাম্বার পাওয়া যায়। আমরা বিগত দিনে রেকর্ড দেখেছি, বর্তমানেরও রেকর্ড দেখলে বুঝতে পারবো অন্যান্য সাবজেক্টের তুলনায় অঙ্ক সাবজেক্টে 100তে 100 নাম্বার পাওয়ার ছাত্র সংখ্যা বেশি আছে। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে অঙ্কটা যদি ঠিকভাবে বুঝে অঙ্কটা যদি প্র্যাকটিস করা যায়, তাহলে আশা করি অঙ্কতেই সবথেকে বেশি নাম্বার উঠবে। তাই এখানে ভয়ের কোনো কারণ নেই, তোমরা চেষ্টা করবে অঙ্কটাকে ভালো করে বুঝে প্র্যাকটিস করার। অঙ্ক বিষয় সাবজেক্টটা এরকমই যে অঙ্কগুলো মুখস্থি করা যায় না। অন্যান্য সাবজেক্টে যেমন আমরা নোট করে রেডি করে নিলাম, তারপরে আবার কিছুদিন পরে মুখস্থি করে নিলাম, পরীক্ষায় লিখে আসতে পারবো, কিন্তু অঙ্ক বিষয়টা ভিন্ন ধর্ম। অঙ্কটাকে প্রথমেই কোনোভাবে তো মুখস্থি করা যাবেই না। স্যারেদের কাছে যখন শেখা হবে ক্লাসে, তখন অঙ্কটাকে ভালোভাবে বুঝে নিতে হবে, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে খাতায় টুকতে হবে। সেই অঙ্কটা বুঝে নেওয়ার পর বাড়িতে আবার অতিরিক্ত সময়ে বসে সেই অঙ্কটাকে না দেখে করতে হবে। মনে রাখতে হবে ক্লাসে এসে বেশি বেশি করে অঙ্কটুকে খাতা ভর্তি করে নেওয়া এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ক্লাসে এসে যখন আমি একটা অঙ্ক শিখবো, সেই অঙ্কটা যেন আমি আবার না দেখে করতে পারি, এইরকম মেন্টালিটি নিয়ে তোমাদের অঙ্ক শিখতে হবে। প্রয়োজন হলে ক্লাসে স্যারকে বলতে হবে, স্যার অঙ্কটা করতে গিয়ে আমি এই লাইনটা বুঝতে পারছি না, এটা কি করে হলো, এগুলো অবশ্যই বলতে হবে এবং বুঝে করতে হবে। দেখবে তোমরাও যদি বুঝে অঙ্ক করো, আশা করছি এবং প্র্যাকটিসটাও যদি ঠিকঠাক করো, তোমরাও 100তে 100 পেয়ে যেতে পারবে। তাই অঙ্কতে ভয় প্রদর্শনের কোনো জায়গা নাই, একদম ভয় করবে না। যাই হোক, আমরা আজকে সেই আলোচনার বিষয়টা শুরু করি। আজকে স্থানাঙ্ক জ্যামিতি নবম শ্রেণীর, বসে দেখি বোর্ডে দেখো লেখা আছে, বসে দেখি 20 অর্থাৎ 20 অনুশীলনীর পাতা নাম্বার 275, নবম শ্রেণীর। এখানে একটা অঙ্ক বলে দেওয়া আছে, তোমরা বার করে দেখো 275 পাতা। আমি একটা অঙ্ক পড়ে নিচ্ছি। বলছে এ বি সি বিন্দু তিনটির স্থানাঙ্ক, এই যে এ বি সি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 3 4 -4 3 8 -6 স্থানাঙ্ক দেওয়া আছে। তারপর বলে দেওয়া আছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত সেটা বার করতে হবে। তারপরে আবার বলেছে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব দৈর্ঘ্য কত হবে, এ বিন্দু থেকে বিসি এর উপরে লম্ব দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে হবে। যাই হোক, শুরু করা যাক তাহলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া আছে এ বি সি, এই 3টে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখানে। এবার ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। আমরা প্রথমে ক্ষেত্রফলটা বার করব, তার আগে তোমাদের কনসেন্ট্রেশন ঠিক রাখার জন্য এবং ভুল যেন না হয়, শিখতে যেন সহজ হয়, তার জন্য আমরা এই বিন্দুগুলোকে ধরে নেব। ধরি বলে লিখো, ধরি x1 y1 x2 y2 x3 y3 বিন্দুগুলো আমরা ধরে নিই। আচ্ছা, x1 y1 প্রথম বিন্দু যেটা আছে, এ বিন্দুর স্থানাঙ্ক, এখানে x1 এর মান কত ধরবো, 3। তাহলে x1 এর জায়গায় x1 সমান লিখবো 3, y1 এর জায়গায় 4। ভেরি গুড, 3 4। x2 -4 y2 আচ্ছা বেশ, হ্যাঁ ঠিক বলেছ। x1 3 y1 4 x2 -4 y2 3 x3 সমান 8 y3 সমান -6, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এবার আমরা লিখবো, আমরা জানি বলে দিই
আমরা জানি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল অসীম একটু দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে তো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ হাফ মড x1 x1 y2 minus y3 y2 minus y3 plus plus x2 x2 y3 minus y1 y3 minus y1 plus x3 plus x3 y1 minus y2 y1 minus y বর্গ একক। বর্গ এটা। ঠিক আছে, বসে যাও। তাহলে আমরা এখানে সূত্রটা কিন্তু লিখে দিলাম। এবার এই মানগুলো যে ধরা আছে, আমরা মানগুলো ধরেছি, সেই মানগুলো বসালে ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাড়াতাড়ি তোমরা বসাও। x1 3 y2 মান 3 y3 মান, এবার দেখবে এখানে x1 এর জায়গায় আমি 3 বসালাম, y2 এর জায়গায় কত বসালাম? 3 বসালাম। এখানে মাইনাস আছে, সূত্র অনুসারে মাইনাস বসালাম। y3 দেখো ভালো করে, y3 মানটা কত আমাকে বলো তো? -6। তাহলে এখানে -6 আছে, আর সূত্রের জন্য এখানে অলরেডি মাইনাস পেয়েছি, তাহলে মাইনাসে +6। ওকে, তারপরে আছে প্লাস x2 মান কত আছে? -4, কিন্তু এখানে প্লাস আছে, তাহলে আমার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এটা একটু খেয়াল করবা বসাবার সময়তে, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। -4 ইন্টু y3 মান কত? -6 মাইনাস y1 এর মান 4 প্লাস x3 মান কত হচ্ছে? 8 ইন্টু y1 এর মান এখানে 4 দেওয়া আছে, y1 এর জায়গায় 4 বসাবে, মাইনাস y2 এর জায়গায় 3। মানটা বসা কমপ্লিট হলো। মান বসাবার সময় চিহ্নগুলোর প্রতি একটু লক্ষ্য রাখবে যেন গন্ডগোল না হয়ে যায়। 3। এবার দেখে নাও, এখানে 3 প্লাস 6 যোগ করলে কত হবে? 9 প্লাস 9, তার মানে এখানে গুণ চিহ্ন দিলে হবে, কিন্তু যদি মাইনাস থাকতো তাহলে ব্র্যাকেটটা দিয়ে দিতে। 9 -4। এবার দেখো -6 -4, মাইনাসগুলো 6টা আর মাইনাসগুলো 4টা, যদি আমরা যোগ করি কত হবে? তাহলে মাইনাসগুলো 10টা হবে, মাইনাসগুলো 10টা প্লাস 8। এখানে আছে 4 - 3 কত হবে? 1। আমরা এখানে পারতপক্ষে লিখব বর্গ একক, বর্গ একক। তিন নাম 27, এটা কি হবে? প্লাস মাইনাসে প্লাস, 4 বাসে 40 প্লাস 8। কত হবে তাহলে যোগ করলে? 75। তাহলে কত হচ্ছে? আমরা এখানে পাচ্ছি, নৌকোটা মিটিয়েছিলাম, তাহলে হবে এখানে হাফ মড, এখানে মডিউলার যেটা আছে সেটা যদি উঠিয়ে দিই তাহলে গুণিত আকারে লিখবো 75 বর্গ একক। বর্গ একক তোমরা অবশ্যই লিখবে। এবার হবে 75 2 বা 75/2, 75/2 বর্গ একক। এটাকে আমরা দশমিক আকারে ভাঙতে পারি বা পূর্ণ সংখ্যা করতে পারি, আর করবো না, এটা থাক। 75/2 বর্গ একক, এইটা আমরা ক্ষেত্রফল পেলাম, ত্রিভুজের ক্ষেত্রফল।
টোকা হয়েছে? তারপরের অঙ্কটাতে কি বলছে অঙ্কটাতে দেখে নয়। তারপরের অঙ্কটাতে কি বলেছে, এবার বলেছে পরের অংশটাতে যে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব দৈর্ঘ্য নির্ণয় করি। এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো আমরা এ বিন্দু থেকে বিসি এর উপরে এইভাবে যদি লম্ব টানি তাহলে এটা লম্ব হবে, বুঝে যাচ্ছে? কারণ ধরলাম এ বিন্দু থেকে লম্ব যদি বিসি এর উপর টানি তাহলে বিসি বিন্দুকে ডি বিন্দুতে ছেদ করছে, আর এটার উচ্চতাটা আমরা ধরে নিব এইচ। আগে লিখে নিই, লিখো। ধরি ত্রিভুজ এ বি সি এর উচ্চতা সমান এইচ একক। ত্রিভুজের উচ্চতাটা কত ধরা হলো? এইচ একক। তাহলে এখানে ভালোভাবে মনে রাখবা, এই উচ্চতাটা অবশ্যই মনে রাখবা। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কে জানো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ বলো। হাফ ইনটু ভূমি ইনটু হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। ভেরি গুড। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল তো জানছি, হাফ গুণিত ভূমির মান জানা নাই, উচ্চতাটা তো আমি ধরে নিলাম। তাহলে আমাদের এবার ভূমিটার মান বের করতে হবে। ভূমি হচ্ছে বিসি। এই বিসির মান যদি আমরা বের করতে পারি, বি বিন্দু এবং সি বিন্দুর মধ্যে দূরত্বটা যদি বের করতে পারি তাহলে ভূমির দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমাদের কাজ হবে এবার এটাই। দেখো যেহেতু বলে লিখো, যেহেতু আমরা একটা সূত্র লিখব, আমার সঙ্গে সঙ্গে লিখো, ছোট ছোট করে লিখবে একটু। x1, y1 ও x2, y2 বিন্দু দ্বয়ের দূরত্ব বলতে পারবা সূত্রটা? হ্যাঁ। কি বলো তো? x1 মাইনাস x1 মাইনাস y1 x2 হ্যাঁ হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 y2 হোল স্কয়ার। তাহলে দুটো বিন্দুর দূরত্ব হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। আমরা অবশ্যই রুট ওভারটা বলবো। এটাকে তোমরা বন্ধনী, তৃতীয় বন্ধনীতে ঘিরে রেখে দাও। এটা যেহেতু বলে আমরা লিখছি, যেহেতু একটা সূত্র আছে, তাই আমরা দুটো বিন্দুর এবার দূরত্ব বার করবো। কোন কোন বিন্দু? বি বিন্দু, সি বিন্দু। বি বিন্দুর স্থানাঙ্ক কত বলো তো? -4 3। এটা হলো বি বিন্দুর স্থানাঙ্ক। ও সি বিন্দুর স্থানাঙ্ক 8 -6। বিন্দু দ্বয়ের দূরত্ব বিন্দু দ্বয়ের দূরত্ব আমরা এবার সূত্রে বসাবো, মনে রাখবা। এখানে বোর্ডের দিকে দেখো, এখানে আমরা x1 y1 x2 y2 লিখেছি। আমরা এখানে ধরে নেব প্রথম বিন্দুটাকে x1 y1, দ্বিতীয় বিন্দুটাকে x2 y2 ধরে নেব, কিন্তু আমরা লিখবো না। আমরা মনে মনে ধরে নেব, কিন্তু আমরা লিখবো না। তাহলে বলো তো, এখানে দূরত্ব বার করার সময় x1 সমান কত হবে? -4, আর y1 সমান 3, x2 সমান 8, y2 সমান -6। ভেরি গুড। এবার আমরা বসাবো, কিন্তু বলো তো x1 বসাবো, x1 এর মান কত বসাবো? এই যে -4। তাহলে -4 মাইনাস, সূত্র অনুসারে তো মাইনাস পেলাম, x2 এর মান কত? 8। আচ্ছা, প্লাস y1 এর মান কত? y1 এর মান 3। মাইনাস পেলাম, সূত্রের জন্য y2 এর মান কত? -6। তাহলে কি হবে ওখানে? মাইনাসে মাইনাসে প্লাস। ভেরি গুড। এবার হবে এটা -4 -8 -12 তার হোল স্কয়ার প্লাস 3 + 6 9 হোল স্কয়ার একক। আচ্ছা বলো তো,
-12 স্কোয়ার তখন কত হবে? না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মনে রাখবা স্কোয়ারটা মানে অর্থাৎ ঘাতটা যদি জোড় থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 12 এর সঙ্গে 12 গুণ করলে কত হবে? 12 12 144 প্লাস 9 9 81। তাহলে কত হচ্ছে? 225 225 একক, তাই তো? আর দেখা যাবে না। তাহলে 225 সমান কত হবে? কার বর্গমূল? 15 এখানে করছি। 15 তাহলে আমরা এখানে 225 কে ভাঙলে দেখো 225 যদি আমরা দেখি তাহলে এখানে লিখতে পারবো 15 গুণিত 15, তাই তো? তার মানে একটা 15 বাইরে চলে আসবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা লিখবো 15 225 এর বর্গমূল হচ্ছে 15 একক। এবার আমরা ভূমিটার মান কত পেলাম? তাহলে 15 একক। সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার, যাই হোক ওটাকে একক দেওয়া আছে। এবার আমরা উচ্চতাটা বার করে নিতে পারবো। লিখো এবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি বলা হলো? হাফ ইনটু হাফ গুণিত ভূমি ইনটু উচ্চতা। আচ্ছা, এটা তো হ্যাঁ, ঠিক আছে। 2 গুণিত, আচ্ছা বলো তো ভূমির মানটা কত পেলাম? ভূমির মান 15 একক। আচ্ছা তোমাদের এই জায়গাটাতে একটু ফাঁকা জায়গা থাকলে লিখে নাও তো। অতএব ত্রিভুজ এ বি সি এর ভূমি সমান 15 একক। তাহলে আমরা ভূমির মানটা এখানে বসিয়ে দেবো। 15, উচ্চতাটা হচ্ছে h বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফলটা কত পেলাম? তাহলে 1 এর 2 গুণিত 15 গুণিত h, অর্থাৎ 15 h 2 বর্গ একক। 15h/2 বর্গ একক, এটা হচ্ছে ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা অঙ্কে বলো তো, প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কত বের করেছিলাম? প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল কত বের করেছিলাম? খাতা থেকে বলো। 75/2। তাহলে ওটাও ত্রিভুজের ক্ষেত্রফল ছিল আর এটাও ত্রিভুজের ক্ষেত্রফল, শর্তানুসারে সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখে নেব এবার। শর্তানুসারে 15h/2 is equal to 75/2। আমি কোনাকুনি গুণি করে নিই। 15h নিচে নিচে কেটে দিন। is equal to 2 into 75 বা h is equal to 2 into 75/15h into 2। উপর নিচে কাটাকাটি করবো আমরা, দেখে নাও তোমরা। কার সঙ্গে কার কাটবো? প্রথমে 2 এর সঙ্গে 2 কাটলো, তাই তো? উপরে 75, নিচে 15, 5 দিয়ে ভাগ যাবে। 5 15 75। না আমরা সরাসরি 15 দিয়ে কেটে দিই, অসুবিধা নাই, হয়ে যাবে। 15 কে 15 আর 5 15 75, তাহলে h সমান হচ্ছে 5। তাহলে আমরা পেয়ে গেলাম, অতএব ত্রিভুজের উচ্চতাটা হবে 5 একক। লিখো, অতএব ত্রিভুজ এ বি সি এর উচ্চতা 5 একক।
এটা অ্যান্সার হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট টাইমে আবার দেখা হবে। থ্যাংক ইউ।